মানিকগঞ্জ শহরের বেউথা বালুমহলের রাতের দৃশ্য এটি। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে বালুমহলের বালু। অভিযোগ উঠেছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার ইজারাকৃত বালুমহলের হাল ধরেছে এক প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও পরিবহনের ফলে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ ও ব্রিজ, ক্ষতি হচ্ছে সড়কের। তথ্য অনুসন্ধানে জানা যায়, পৌরসভার বেউথা বালুমহলের ইজারাদার ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থাভাজন হওয়ায় গত 16 বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বালুমহলের ইজারা নিয়েছিলেন তিনি। জানা গেছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর অল্প কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও অদৃশ্য ক্ষমতা বলে ফের চালু হয়েছে সেই বালুর ব্যবসা। পরিকল্পিতভাবে বালু পরিবহনের ফলে পরিবেশে ছড়িয়ে পড়ছে দূষণ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এসব ট্রাক চলাচল করায় দিনের বেলায় বিপাকে পড়তে হচ্ছে জেলাবাসীকে। প্রতিদিনে বাইরে বের হই, আমাদের বাচ্চাদের অনেক অসুবিধা হতে পারে। এই বালুর ট্রাকটা যদি ঢেকে নিয়ে যায় তাহলে বালুগুলো রাস্তায় এলোভাবে পড়ে না। ধুলাবালির জন্য এই বাচ্চা নিয়ে রেগুলার যে আমরা বের হচ্ছি, এগুলো ওদের স্বাস্থ্যের অনেক সমস্যা হচ্ছে, ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, এগুলোর জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এগুলো আসলে একটু নজর দেওয়া উচিত জনপ্রশাসনের, যাতে ধুলাবালিতে একটু নিয়ন্ত্রণে থাকে। আমাদের অনেক সমস্যা হয়, আমাদের শ্বাসকষ্ট হয় এবং অ্যালার্জির মতো অনেক সমস্যা হয়। এই জায়গায় যখন আমরা চলাফেরা করি, ধুলাবালির জন্য আমরা চলাফেরা ভালো করতে পারি না। এই জায়গায় অনেক মাটির ট্রাক, তারপরে বালির ট্রাক যায়, তখন ওই ট্রাকের যে বালুগুলো আছে ওগুলো আমাদের চোখে আসে, চলাফেরা করতে হয়। এখন আমরা কলেজ যাই যখন, ওই টাইমে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের অনেক ধরনের সমস্যা হইতেছে, অ্যালার্জির সমস্যা, এরপরে নাক মুখ দিয়ে গিয়ে মনে করেন যে ফুসফুসের সমস্যা হতে পারে। এছাড়া আমরা মনে করেন এই সারাদিন রোডে ঘাটে পড়ে থাকি, গাড়িগুলো চালাই, বাড়িতে গেলে দেখা যায় বাড়ির মানুষ চিনতে চায় না, এতটা দূরের মধ্যে আমরা থাকি। তো এটা আসলে তাড়াতাড়ি নিরসন হওয়া উচিত, আমরা এটাই আসলে চাই। এদিকে বালু উত্তোলন ও পরিবহনে পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে নিয়মিত মনিটরিং চলছে বলে জানান মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ডাক্তার মনোয়ার হোসেন মোল্লা। মানিকগঞ্জ জেলায় কয়েকটি বালু মহল আছে, যেই বালু মহলগুলো গত অর্থ বছরে ইজারা কার্য সম্পন্ন হয়েছে। এই বছরের জন্য এই ইজারাটা হয়েছে এবং যারা বালুমহল ইজারা পেয়েছেন ওনারা সরকারি সম্পূর্ণ পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে ওনারা বালু উত্তোলন কার্যক্রম শুরু করেছিলেন। মাঝখানে সরকার পরিবর্তন হয়ে যায়, এর পরবর্তীতে দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসতে থাকে যে যাদেরকে যেই জায়গায় বালুমহল ইজারা দেওয়া হয়েছিল তার বাইরে তারা বালু উত্তোলন করে। সেই ক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি। আমরা বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমরা এটার সাথে সংশ্লিষ্ট লোকজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করেছি। আমার কাছে মনে হয়েছে যে মানিকগঞ্জ জেলায় যতগুলো মোবাইল কোর্ট হয়েছে বালুমহল নিয়ে, অন্য জেলায় সম্ভবত এতগুলো মোবাইল কোর্ট হয়নি। আমাদের সীমাবদ্ধতা আছে, জনবল সংকট আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমরা এই অবৈধভাবে যাতে কেউ বালু উত্তোলন করতে না পারে। পাশাপাশি বালু উত্তোলন এবং বালু পরিবহন এই দুইটা জিনিসের সাথে পরিবেশ জড়িত। বালু উত্তোলন করে যাতে পরিবেশের ক্ষতি না করতে পারে বা কোনো অবকাঠামোর ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা সবসময় তৎপর আছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, পাশাপাশি আমাদের পুলিশ বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড সদা তৎপর আছে। আর পরিবেশ আইন মেনে যাতে বালু বা অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহন করে, এই জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের লোকজন এটা পর্যবেক্ষণ করে, মনিটরিং করে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহরের পরিবেশ রক্ষা ও বায়ু দূষণ রোধে সংশ্লিষ্টরা দ্রুতই পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাকিব হাসান, ভোরের পাতা।